ওই বুড়িমা আমার নবীর রাস্তায় আমার নবীর চলার পথে কাটা ফেললে, আমার নবী কাটা ফুটলে বুড়িটা হাসত, আনন্দ পাইত। কিছুদিন যাবত বুড়ি আর কাটা ফেলছে না। আমার নবী নামাজের পরে সাহাবীদের কাছে জিজ্ঞেস করে, ও সাহাবীরা রে, যেই বুড়ি আমি নবীর জন্য কাটা ফেলতো ওই বুড়িটা কই? বলা হলে ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়িটা অসুস্থ। আমার নবী বলে চলো। সাহাবীদেরকে নিয়ে যখন বুড়ির বাড়িতে গিয়ে নক করা হলো, বুড়ির দরওয়াজা খুলে দেখি যার জন্য প্রতিদিন কাটা ফেলতো ওই রহমতুল লিল আলামিন বুড়ির সেবার যত্ন করতে চলে গেছে। এটার নাম মানবতা, এটার নাম আস্তে করে হয় না, এটার নাম কি? এখন এই মানবতা, নবী আপনি ইসলাম এনেছেন, ইসলাম শব্দের 3 নম্বর অর্থ হলো শৃঙ্খলা। আপনি এসে গোটা সৃষ্টি শৃঙ্খলাময় করে দিয়েছেন। যে জন্য ফারুক আজমের আমলে নীলনদে পানি দিত না, প্রতি বছর একজন সুন্দরী নারী বলি নেওয়া হতো। ফারুক আজম বলে এটা তো হতেই পারে না, এটা তো রহমতুল লিল আলামিন নবীর ইসলামের এরিয়া, শান্তির ফয়সালা হয়ে গেছে, এটা তো এইভাবে চলতে পারে না, তো শৃঙ্খল হতে পারে না। এই চিঠি নিয়ে যাও নীল নদের মধ্যে, এই চিঠি রেখে তুমি দেরি করবে না, খুলে উঠে যাবা। কারণ ফারুক আজমের আকীদা হলো চিঠি পাওয়ার সাথে সাথে নীল নদ আর থাকতে পারবে না, আল্লাহর হুকুমেই চালু হয়ে যাবে। আমার নবী সরবরে কায়নাত শামসুদ দুহা এই পৃথিবীতে এসেছেন আল্লাহর পক্ষ থেকে গোটা সৃষ্টির শিক্ষক রূপে। আর আল্লাহ আমাদেরকে, আমার নবীকে পাঠিয়েছেন জীবন পরিবর্তনের মডেল হিসাবে। বড় করে বলি, আর একটু বড় করে। আমার নবীকে জানতো না, আমার নবীকে বুঝতো না, আমার নবীকে চিনতো না, এইরকম সৃষ্টি আল্লাহর কায়নাতে আল্লাহ সৃষ্টি করেননি। সব কিছুর মাধ্যম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী যখন এসে ইসলামটাকে পরিপূর্ণ করে দুনিয়া থেকে পর্দা শরীফ করবেন, আমার নবী কিয়ামতের আগে কিছু আলামত উম্মতের সমাজ, উম্মতের এলাকা, উম্মতের দেশ কি পর্যায়ে যাবে সব কিছু মেহবুবে মুস্তাফা ১,৫০০ বছর আগে বর্ণনা করে গিয়েছেন। বড় করে বলি, হস্ত নাকি শেষ করে দিম না, ওয়াজ তো শুরু ন করি। তাই তোমার একজন ফিসদি বৈশ্য, ফিসদি বলে কি বিরিয়ানির প্যাকেট আগে দিব না, নামাতের প্যাকেট আগে দিব না, মসজিদুত মাহফিলুত আগে বলি, খানাও আগে পায়, দয়াও আগে পায়, নিয়ামতও আগে পায়। তুই যারা ফিসদি বসি আল্লাহ তারারে উড়িয়ে রে একখানা সাম্মজু আইবাল্লাহ তৌফিক দাও। আমাদের নবী সরওয়ারে কায়নাত শামসুদ দুহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবন পরিবর্তন করার কিছু নিয়ম নীতি উম্মতের মাঝে বলে গিয়েছেন, যেই কাজগুলা করলে মুসলমানদের পরম দুশ্মন শয়তান আপনার বিরোধিতা করবে। অর্থাৎ আপনি শয়তানের দুশ্মন হবেন তখন যখন আপনি মেহবুবে মুস্তাফার আদর্শ আপনার জীবনে বাস্তবায়ন করবেন। বড় করে বলি, আর একটা আওয়াজ করে।
আমার নবী এই পৃথিবীতে আসছেন উম্মতের জন্য, যত নিয়ামত নিয়ে এসেছেন আমার নবী সরবরে কায়নাত হাদিসে পাকে বলছেন। এই আলোচনা আজকে আমি 23 দিন ধরে সূরাতুল কাউসারের তাফসীর করতে গিয়ে 23 দিনে দুটা দুটা করে হিসাব করলে আমি 46টা, আর আমার ডায়েরি যুক্ত মাহফিল আমি 53টা মাহফিলে শুধু সূরাতুল কাউসার এবং সূরাতুল ফাতিহার তাফসীরে এই আলোচনা করছি, এখনো শেষ করার সুযোগ হয়নি। আমার নবী শামসুদ্দোহা শয়তানের কাছে জিজ্ঞেস করে, হে শয়তান, আমার উম্মতের ভিতরে ক্বালান নবিয়্যু, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাম আ'দাউকা মিন উম্মতি, হে ইবলিস শয়তান, আমার উম্মতের ভিতরে তোমার কত প্রকারের দুশমন আছে? শয়তান বলেন ক্বালা 20 নফর অথবা 20 নফর। নবী, আপনার উম্মতের ভিতরে আমার 20 প্রকারের দুশমন আছে। আমার নবী শামসুদ্দোহা ইবলিস শয়তানের কাছে জিজ্ঞেস করে, 1 নম্বর দুশমন কে? শয়তান, তুমি যে পৃথিবীতে গোটা সৃষ্টির দুশমন এটা জানি, আমার উম্মতের ভিতরে তোমার দুশমন আছে 20 প্রকারের, তার ভিতরে 1 নম্বর কে? শয়তান বলে আনতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মদিনা ও রাসূল, এই পৃথিবীতে আমি শয়তানের 1 নম্বর দুশমন আপনি। বড় করে বলেন না নাউজুবিল্লাহ, একটু আস্তে করে বলেন, আরো একটু আস্তে করে বলেন। 1 নম্বর দুশমন আমাদের নবী শয়তানের। নুকতা মন লাগান, শয়তানের দুশমন আমাদের নবী। আর মিলাদুন নবীকে বেদাতের হারাম যারা বলে এরা শয়তানের বন্ধু। নবীকে যারা নবীল উম্মি নিরক্ষর নবী বলে, আলিফ বা তা সা জানেন না বলবে, এরা শয়তানের বন্ধু। যারা নবীকে রায়নার মুরাদ রাখাল বলে আমার নবীর শানে কটূক্তি করে, এরা শয়তানের বন্ধু। যারা আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর অর্ধাঙ্গিনী আম্মাজান খাদিজাতুল কুবরার শানে কটূক্তি করে, এরা শয়তানের বন্ধু। আমার নবীর আহলে বাইতে মুস্তাফার শানে যারা কটূক্তি করে, এরা সবাই শয়তানের বন্ধু। আমার নবী শামসুদ্দোহা উম্মতের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম বলবে, এরা শয়তানের বন্ধু। আমার নবী শামসুদ্দোহা উম্মতকে জান্নাতে নেবার ক্ষমতা রাখেন না, এটা যারা বলবে এরা শয়তানের বন্ধু। কিয়ামতের ময়দানে আমার নবী উম্মতের শাফাআত করতে পারবেন না, এরা যারা মানবে এরা শয়তানের বন্ধু। কারণ নবীকে ভালোবাসে না একজন, তার নাম হলো তো আমার নবী বলে শয়তান আমি 1 নম্বর দুশমন। কারণ তো থাকবে, দুশমন হতে হলে, দুশমনি থাকলে কোনো একটা কারণ থাকবে। ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, জায়গা নিয়ে, ব্যবসাতে লেনদেন নিয়ে, বন্ধুর সাথে আদাবত, দুশমনি, অর্থের কারণে, লেনদেনের কারণে। তো শয়তান আমি তোমার দুশমন। কি কারণ? এ মেহবুবে মুস্তাফা, এই পৃথিবীর ভিতরে আমি শয়তানের 1 নম্বর দুশমন আপনি। কারণ আপনি আসার আগে আমি জমিনটাকে অনুর্বর করে
কাবার ভিতরে অসংখ্য মূর্তি, লাত, উজ্জা, শামস, এমনকি আল্লাহর নিদর্শনাবলীর উপরও মূর্তি ফিটিং করে মানুষদেরকে এক আল্লাহর পরিবর্তে অসংখ্য মূর্তির পূজারী বানিয়েছিলাম। আপনি আসার আগে স্বামী আর বিবির ভিতরে ভালোবাসা উলফত ছিল না। আপনি নবী আসার আগে সন্তানদের সাথে মা বাবার ভালোবাসার হৃদ্যত ছিল না। নবীরে আপনি আসার আগে এই পৃথিবীতে শান্তি ছিল না, শৃঙ্খলা ছিল না, মানবতা ছিল না, একতা ছিল না, সম্মত ছিল না, বদান্যতা ছিল না। কিন্তু খাজা আব্দুল্লাহর ঘরে আম্মা আমেনার শাকম দিয়ে সম্বুলে বিশ্ব যশু গৃহে প্রাদুর্ভাবা পবিত্র নগরীতে খাজা আব্দুল্লাহর ঘরে আমেনা খাতুনে জান্নাতের শাকম থেকে আপনি মদিনাওয়ালা রাসূল তশরীফ আনার সাথে সাথে আল্লাহ লাল্লাযী বিবাক্কাত মুবারক, এই মক্কা শহরটাকে সোনার মক্কা বানিয়ে দিয়েছে। আর একটু বড় করে নবীরে আপনার কারণে আল্লাহ গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলল উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আপনি নবী তশরীফ আনার সাথে সাথে আল্লাহ মক্কাতুল মুকাররমা হারামাইন শরীফাইনের কসম করেছেন, কারণ আপনি নবীর কদম জমিনে লাগার সাথে সাথে আল্লাহ এই জমিনটাকে উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। আর একটা আওয়াজ করে আমার নবীর কারণে জমিনটা মসজিদ হয়েছে। হে রাসূল, যে কারণে আমি শয়তানের কষ্টার্জিত এত কিছু ধ্বংস হয়ে গেছে আপনার কারণে। যা আল হক, আপনি হক যখন এসেছেন, ওয়াজাহাকাল বাতিল, আমি শয়তানের ওয়াসওয়াসা, অন্ধকার, কুপ্রবৃত্তি সব কিছু ধ্বংস হয়ে গেছে, যার কারণে পৃথিবীতে আমি শয়তানের এক নম্বর দুশ্মন আপনি। বড় করে বলি নাউজুবিল্লাহ। আরো কাজটা করে শয়তানের দুশ্মন নবী। আর 72 ফেরকা যারা নবীর শানে কটূক্তি করে তারাও আমার নবীকে দুশ্মন ভাবে। যদি সত্যিকার নবীর উম্মত দাবি করত, নবীকে পেয়ে গোটা জমিন খুশি মানিয়েছে। কোরআন বলছে ফাবিযালিকা ফালইফরাহু, নিয়ামত পাওয়ার পর তোমরা খুশি মানাও। তারাও তো খুশি মানাতো, তারা খুশি মানানোর বিপরীতে নবীর শানে কটূক্তি করছে। তো কটূক্তিকারী কারা? যাদের সাথে শয়তানের সাথে সম্পর্ক আছে তারা, ঠিক কিনা? আরো কষ্ট করে এজন্য দেখবেন এদের সাথে মন্দিরওয়ালাদের সাথে সম্পর্ক, এদের সাথে গির্জাওয়ালাদের সাথে সম্পর্ক, আর আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে মদিনাওয়ালা রসুল, সাহাবী রসুল, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিনদের সাথে সম্পর্ক। বড় করে বলি সালাতুন ইয়া সালামে শের বংলু জনাবাস রসদ হরদম হাজারাজ গোলাম সালাতুন ইয়া হস্ত নিহানা শেষগুরি দিম না শুরু তো নগরী মুমিন। আমার নবী
শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মালউন শয়তানের কাছে জিজ্ঞেস করে, এক নম্বর দুশমন কি? শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনি আমার এক নম্বর দুশমন। শয়তান কেন? নবীজি আল্লাহ বলে, ফাসাজাদু আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদা করেছে, আমি সিজদা করি নাই, কারণ আমার ইলমে জাহির দুনিয়াবি এলমে আমি দেখলাম আদম নবী মাটির তৈরি, আমি শয়তান আগুনের তৈরি। আমার একটা পজিশন, আমি মুআল্লিমুল মালায়েকা, আমার পজিশন আমি আজাজিল। আমি অহংকার এসে গেছে, যার কাছে অহংকার থাকবে এরা কখনো আল্লাহর পেয়ারা হতে পারে না। অহংকার করা এটা শয়তানের একটা অংশ। আমি অহংকার বশত বলেছিলাম আমি আগুন উপর দিকে যাওয়া আমার কাজ, মাটির কাজ নিচের দিকে ধাবিত হওয়া। আমি মাটিকে কিভাবে সিজদা করি? আমার কাছে যদি জিবরাইলের মতো ইলমে নাফি থাকতো, ইলমে আসরার থাকতো, আমি আদম নবীর কপালের দিকে তাকাতাম, কারণ আদম নবীর কপালে আমার মেহবুবে মুস্তাফার নূরে পাক আমানত ছিল। আর একটা আওয়াজ করে, আদম নবীর কপালে আপনি নবীর নূর আমানত ছিল। আমি না বোঝার কারণে আমি অহংকার করেছি। আল্লাহ আপনার ইজ্জতের কারণে আমাকে লাআনতের বোরকা পরিধান করে দিয়েছেন, আমাকে মলউন বানিয়ে দিয়েছেন। আমার জায়গাতে স্থলা বিশিষ্ট হলো জিবরাইল, কারণ আল্লাহ যখন বলছে ফাসাজাদু আদম, সবার আগে সিজদা দিয়েছে জিবরাইল। আমিন বড় করে বলি। আর একটু, আই জিবরাইল, তুমি সবার আগে সিজদা দিয়েছ, তুমি মুআল্লিম হয়েছ, দরবারে মুস্তাফায় তুমি যাওয়া আসা করেছ। এ জিবরাইল, সমস্ত নবীগণের কাছে 103টা কিতাব নিয়ে আল্লাহর ওহী নিয়ে তুমি যতবার গিয়েছ, সালাতুনে ও মদিনা তোমায় জিবে জিবে নবীর বলি গে ইউ ইবে নফজ্জু জিবেতুন কবরে হাসরে নবীর লাইবু ইবে গাল খুলি ফরো। ও মদিনা তোমায়, ও মদিনা তোমায় কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে যা কি সৃষ্টি আমার বানা কিছুই সৃষ্টি কত না। ও মদিনা তোমায় সালাতুনে অনেক দূরে চলে যাচ্ছি, মনটা লাগান সংক্ষেপ সময়। প্যারা হাজরিন, আমার নবী শামসুদ্দোহা নূরে পাক আদম নবীর পেশানিতে ছিল। আজাজিল সম্মান করে নাই, সিজদা দেয় নাই, জিবরাইল সিজদা দিয়েছে। জিবরাইল আদম নবী থেকে ঈসা নবীর কাছে 103টা কিতাব আর সহিফা নিয়ে গিয়েছেন, মাত্র 700 বার। আর আল্লাহ জিবরাইলকে এত বেশি কবুল করেছেন, আমার নবী 63 বছর হায়াতের ভিতরে ওই কোরআনুল কারীম নিয়ে জিবরাইল এসেছে 24,000 বার। আর একটু বড় করে, আয় হায় হায়। প্যারা হাজরিন,
আমার নবী শয়তানের এক নম্বর দুশ্মন। কারণ আমার নবীর কারণে মক্কা হলো, ইয়াসরব মদিনা হলো, আমার নবীর কারণে এই নাপাক জমিন মসজিদ হলো। নয় নয়, আমার নবী শামসুদ্দোহা বলে শয়তান আমি যে তোমার দুশ্মন। কারণটা কি? বলে নবীরে আপনি পৃথিবীতে যাচ্ছেন, আল্লাহ সমস্ত নবীগণ দিয়ে ইসলামের দাওয়াত দিলেও অনেক নবীর একজন উম্মত হবে না। কিয়ামতের ময়দানে নবীগণ উঠবে, এমন কিছু নবী রাসূল উঠবে যাদের পেছনে একজন হাওয়ারিয়ুন থাকবে না, একজন উম্মত থাকবে না। কিন্তু নবী কিয়ামতের ময়দানে সমস্ত নবী উঠলে তাদের উম্মত 40 কাতার হবে। আর আপনি নবী একা ওঠার সময় আপনি নবীর পিছনে 80 কাতার উম্মত হবে। আর একটা আওয়াজ করে প্যারা হাজরিন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এক নম্বর দুশ্মন। আল্লাহ আপনাকে একটা সংবিধান দিয়েছে, এটার নাম কোরআন। নবীরে আমি তাওরাত কিতাবের ভিতরে মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়ে তাওরাত কিতাব রদবদল করে ফেলেছিলাম, জাবুর কিতাব রদবদল করে ফেলেছিলাম, ইনজিল কিতাব রদবদল করে ফেলেছিলাম। কিন্তু নবীরে আল্লাহ কোরআনুল কারীমে ডিক্লার দিয়ে দিল, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ মাহবুবে মুস্তাফা আপনাকে আমি এমন একটা কিতাব দিচ্ছি, ওই কিতাব সন্দেহের কোনো অবকাশ নাই। এটা আল্লাহওয়ালা নবীওয়ালা আশিক রাসূলের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে কোরআনুল কারীমে কোনো সন্দেহের অবকাশ, কোরআনে কোনো সন্দেহের অবকাশ। এখন বাংলাদেশের কেউ যদি বলে আমি 3 বছর কোরআন রিচার্জ করে দেখলাম কোরআনের ভিতরে 53টা ভুল আছে, আস্তে করে হও না, নওজুবিল্লাহ বারাকার বাড়ি যাও হয়ে আর একটা আস্তে করে হও না। কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন লা রাইবা ফি, সন্দেহের কোনো অবকাশ নাই, আল্লাহ ওয়ালাদের জন্য পথ প্রদর্শক। আর বাংলাদেশের একজন মুফাসসির বলছে এই কোরআনের ভিতর তিনি 3 বছর রিচার্জ করে 53টা ভুল পেয়েছে। এজন্য বলতে হয় কোরআন পড়ে কেউ হেদায়েত হবে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে কেউ হেদায়েত প্রাপ্ত হবে, আবার একে কোরআন পড়ে অনেকে পথভ্রষ্ট হবে। কারণ কোরআন কেউ জাহিরি জ্ঞান দিয়ে দেখবে, আবার কেউ ইলমে জাহির এবং ইলমে নাফের মাধ্যমে দেখবে। বড় করে বলি আর একটা আওয়াজ করে কষ্ট লাগে। প্যারা হাজরিন, আমার নবী শামসুদ্দোহা ওই শয়তানের 1 নম্বর দুশ্মন। কারণ আমার নবী ওই সংবিধান কোরআনটা আমাদের জন্য এনেছেন। ওই কোরআনের ভিতরে 82 আয়াত আছে মসজিদের নামাজ সম্পর্কে, নামাজ কায়েম সম্পর্কে, নামাজ পড়া সম্পর্কে। 500টা আয়াত আছে শরীয়তের মাসআলা মাসাইল নিয়ে। 25 জন নবীর ইতিহাস আছে। অর্থাৎ কোরআনুল কারীমের ভিতরে গদ্য আছে, পদ্য আছে। এ জগতের মানুষ একটা গান একবার শোনার পরে দ্বিতীয়বার শুনতে মন হবে না, দ্বিতীয়বার শুনলে আপনার ভালো লাগবে না। কিন্তু আল্লাহ এমন একটা কোরআন আমার নবীকে দিয়েছেন, তাইসিরুল কোরআন ওয়া তাখফীফুশ শরিয়া, এটা এত সহজ করে দিয়েছেন। কোরআন আপনি যতই শুনবেন ততই ভালো লাগবে। আর একটা আওয়াজ করে গান অনিলি সোয়াব আছে না? গান শুনিলে সোয়াব আছে না? সাফ আলী ঘোষের গান নিলে সোয়াব আছে না? আর বব্বু মমতাজর বুক ফড়াইয়া গান শুনিলে সোয়াব আছে না? আর শোভিন নন্দীর গান নিলে সোয়াব আছে না?
আর হাক্কো আয়ুব বাচ্চর গান শুনিলে সোয়াব আছে না ইন্ডিয়ার হস্য সারা বেড়িয়ার গান শুনিলে সোয়াব আছে না আর দেশের জুবন জুবন ফুয়ার সোল্লাল গজ্জে ফ্যান ফাড়াওয়ালা ফুয়ালর গান শুনিলি হন সোয়াব আছে না বরঞ্চ ওয়াদ্দারিবু বিথা বলে ওয়াদ্দারিবু বিথান বুরে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান তাবা যারা গান বাজনা করে গান বাজনা শুনে দুল তবলা বাজে হারমোনি গিটার একতারা দুইতারা সেতারা নতারা যত ডিজাইনুর অনইসলামিক কালচার গান বাজনা আছে একদিন যারা শুনিব নবী ডাক দিয়ে দে ইতারা জান্নাতে যেতেন যতক্ষণ তওবা না করিব ডর করি নাউজুবিল্লাহ মুসলমানের ফারাত গান বাজনা হম না বেশ আস্তে করি হ গান বাজনা হম না বেশ আজি যদি এই মাডত মাহফিল নদী যদি ওই গরুর নাফা লাগা দইয়ে আফা দুয়া হানি যদি বোয়া দিত এন্ডে মানুষ শুনতো না জিবে চোখে সন্দেহাই বদুত দিতে তেরা চোখে লাগে সোনা চোখে চাই পেলাই ঠিক না আর কেনা হ গরত মধ্যে জুম চির তোরা মাথার কেন ঘর হন হদি বাপ আমাকে চেনা নাই আমি হাঁটাদারি মানুষ রাগি যে অনেক রাগি আমার ওয়াজে উঠতে পারে না এদিক ওদিক করা যায় না সালাতুনে কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনা যেজন হবে আপনা কার লাগিয়া কান্দরে মন কার কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে এ দুনিয়ায় আপন জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ের নবী আপন সদায় দয়ার নবী এমন পুনা নবী যার নেই তুলনা যেজন হবে সেই তো মদিনা বলেন যেজন হবে বড় করে বলি না সুবহানাল্লাহ নবী ছাড়া কোনো সাহারা নবী ছাড়া কোনো সাহারা এজন্য আল্লামা নঈমুদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহি উনি একটা নাত পড়তেন নবী সারা নাই জানো দুনিয়া নবী মোদের নয়ন মনি নবী গলার নবী সারা নাই বড় করে বলি না সুবহানাল্লাহ আমার নবী শয়তানের এক নম্বর দুশ্মন ওয়াস উন্তম হদি উনিলি ফইলে একখানা অলতির ডেকে তিতে লাই অলতি চিনো না সাধু ভাষাত কি হয় আমলকি সিটিংয়েত কি হয় অলতি এনে গালো দিতে এ মারে মামা তিতে তিতে কিন্তু যেতে সাবাই হনর বাদে ফানি এক থোড়া ঢুকো দিয়েতে খেলকে লাই মিডিয়ে লাই এই ওয়াজিনে কেন হরা হারামি কর দেরি গিল তো কষ্ট হইব কিন্তু অলতির মতো গিলি গলা দেবে দেহানি কোন ফরে মজা লাইব বড় করি হো আর কেন বড় করি কিচ্ছু হইতুম না ইতিহাস বলে বলে 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা খিচ্ছা বলে ওয়াজ শেষ করবো না যতটুকু আছে কুরআন এবং সুন্নাহ এসেছিলাম গুনাহ নিয়ে এখান থেকে বের হব গুনাহ মাফ করিয়ে বড় করে বলি আর একটা আওয়াজ করে কারণ আমার নবীর মাহফিলে আসলে নবীর ভালোবাসা তথা নবীর মাহফিলে আসলে আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাকুম
যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীকে ভালোবাসতে জানলে, এখন ভালোবাসা কাকে বলা হয়? ভালোবাসা হলো নবীর আদর্শটা আপনার জীবনে বাস্তবায়ন করা, ঠিক কিনা? আস্তে করে বলেন। এই দেশে বিশদ দুইটা দল আছে, একটা বিএনপি আর একটা আওয়ামী লীগ। এই দুইটা দলের দুইটা সূরত, একটা হলো সাফারি, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাফারি কোট পড়তেন, এজন্য বিএনপির বন্ধুরা, কারণ আমার বাড়ি হাটহাজারি, এমপি ওয়াহিদুল আলম মকফুর, মরহুম মকফুর আমার ওই চাচা, একই এলাকা একই বাড়ি, এজন্য মন লাগিয়ে দেন। সাফারি পরা এটা তাদের একটা আদর্শ, এটা তাদের চিহ্ন। আবার যারা ওই আওয়ামী লীগ করে এরা কোট পড়ত, এটা তাদের চিহ্ন। কিন্তু বন্ধু, আমরা তো মুসলমান, মুসলমানের একটা চিহ্ন আছে, এটা হলো আপনার জীবনটা মাদানী রঙে রঙিন করা, ঠিক না? আর একটু বড় করে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। নবীর আদর্শের রঙে, নবীর চলার রঙে, নবীর বসা, নবীর ওঠা, নবীর লেনদেন, নবীজির খাওয়া, নবীজির খাওয়া থেকেই উঠা, নবীজির উজু, নবীজির গোসল মোবারক, আমার নবীর প্রতিটা আদর্শ যে উম্মত ধারণ করবে, আল্লাহ বলছেন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। আর একটু আওয়াজ করে। এখন প্রশ্ন, সেই নবীর আদর্শওয়ালা উম্মতের সংখ্যা কম না বেশি? কম হয় না, বেশি হয়। নবীর মুখে ভালোবাসা বেশি, নবীর আদর্শ চরিত্রগত, নবীর আদর্শওয়ালা উম্মতের সংখ্যা হম, ঠিক কিনা? মসজিদুত মুসল্লি হম না বেশ? নামাতের দে তো এত বেশি হইলে দে। যদি সংখ্যা বেশি হতো, নবীকে ভালোবাসার সংখ্যা যদি বেশি হতো, ফজরের নামাজে মসজিদটা ভরপুর থাকতো, ঠিক কিনা? ফজরের নামাজে মুসল্লি হয় হাতারয়, হয় হাতারয়। তাহলে নবীর আশেকের সংখ্যা কম না বেশি? আস্তে করে। দ্বিতীয় নম্বর, বাবা তার ছেলেকে নিয়ে মসজিদে গেলে বাবা এক পাশ দাঁড়িয়ে ছেলেকে একেবারে সাইড করে দাঁড় করিয়ে নামাজ শিখালে ছেলেটাও মসজিদমুখী হবে। বাবা নামাজ শেষ করার পরে তার মা বাপ পরিবার পরিজন মারা গেছে, এদের কবরস্থানে দাঁড়িয়ে জিয়ারত করলে ছেলেরাও শিখবে। এখনকার মা বাবা জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে পলায়ন করে, 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে জুমার দিন পলায়ন করে। তার সন্তানগুলো কিভাবে কবর জিয়ারতের আদর্শ শিখবে, ঠিক না? আস্তে করে, ঠিক না? এটাই সমাজের ভিতরে বহুত ফুয়াশা, বাপ মরি গেলিও কবর জিয়ারত নগরে আসে না, আর কেন না? তাই সাবধান, নবীর আদর্শ গ্রহণ করুন। এই মলুর শয়তান, এই পৃথিবীর বুকে আমি তোমার 1 নম্বর দুশ্মন। কেন? বলে নবীরে আপনি এমন একটা ধর্ম এনেছেন যেটার নাম ইসলাম। ইসলাম শব্দের অর্থ শান্তি। আপনি আসার সাথে সাথে জমিনটা শান্তি হয়ে গেছে। ইসলাম শব্দের অর্থ মানবতা। নবী আপনি এসে মানবতা কাকে বলা হয়? বুড়ি, ওই বুড়ি মা আমার নবীর রাস্তায়, আমার নবীর চলার পথে কাটা ফেললে, আমার নবী কাটা ফুটলে বুড়িটা হাসত, আনন্দ পাইত। কিছুদিন যাবত বুড়ি আর কাটা ফেলছে না। আমার নবী নামাজের পরে সাহাবীদের কাছে জিজ্ঞেস করে, ও সাহাবীরা রে, যেই বুড়ি আমি নবীর জন্য কাটা ফেলতো,
ওই বুড়িটা কই? বলা হলো ইয়া রাসূলুল্লাহ ওই বুড়িটা অসুস্থ। আমার নবী বলে চলো। সাহাবীদেরকে নিয়ে যখন বুড়ির বাড়িতে গিয়ে নক করা হলো, বুড়ির দরওয়াজা খুলে দেখি যার জন্য প্রতিদিন কেটে ফেলতো ওই রহমতুল লিল আলামিন বুড়ির সেবার যত্ন করতে চলে গেছে। এটার নাম মানবতা, এটার নাম আস্তে করি হয় না, এটার নাম কি? এখন এই মানবতা নবী আপনি ইসলাম এনেছেন। ইসলাম শব্দের 3 নম্বর অর্থ হলো শৃঙ্খলা। আপনি এসে গোটা সৃষ্টি শৃঙ্খলাময় করে দিয়েছেন। যে জন্য ফারুক আজমের আমলে নীলনদে পানি দিত না, প্রতি বছর একজন সুন্দরী নারী বলি নেওয়া হতো। ফারুক আজম বলে এটা তো হতেই পারে না, এটা তো রহমতুল লিল আলামিন নবীর ইসলামের এরিয়া, শান্তির ফয়সালা হয়ে গেছে, এটা তো এইভাবে চলতে পারে না, শৃঙ্খল হতে পারে না। এই চিঠি নিয়ে যাও নীল নদের মধ্যে, এই চিঠি রেখে তুমি দেরি করবে না, খুলে উঠে যাবা। কারণ ফারুক আজমের আকীদা হলো চিঠি পাওয়ার সাথে সাথে নীল নদ আর থাকতে পারবে না, আল্লাহর হুকুমেই চালু হয়ে যাবে। আর কাজ করে শৃঙ্খলা কাকে বলা হয়? তারাবির নামাজ আমার নবীর আমলও ছিল, কিন্তু জামাতের সাথে ছিল না। তারাবির নামাজ সিদ্দিক আকবরের আমলও ছিল, কিন্তু এক ইমামের পিছনে জামাতের সাথে ছিল না। ফারুক আজম বলে আই হায়, আলাদা আলাদা করে নামাজ পড়লে তো দেখতে ভালো লাগে না, এক ইমামের পিছনে সবাই তারাবির নামাজ পড়বে। ফারুক আজম এই শৃঙ্খলা কাজ যখন করে দিয়েছেন, যখন এক ইমামের পিছনে সবাই তারাবির নামাজ পড়তেছে, ফারুক আজম বলি কতই না সুন্দর একটা নতুন আদর্শকতা বিদআত, বড় করে বলি সুবহান। আর একটা আওয়াজ করে ইসলাম তো শৃঙ্খলা, আবার ইসলাম শব্দের আর কত নবীরই ইসলাম তো একতা, মুসলমান মুসলমান একতা, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের কাছে 6টা হক পায়, তার ভিতরে একটা হলো সালাম দিলে উত্তর দেওয়া, 2 নম্বর হাসি দিলে জবাব দেওয়া, 3 নম্বর অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়া, 4 নম্বর মারা গেলে তার জানাজায় যাওয়া। আমি সংক্ষেপ করে বলছি। এখন বলেন তো দেখি, ইসলাম তো শান্তি, বর্তমান সেই ইসলামের অনুসারীদের সমাজের ভিতরে শান্তি কি আছে? আস্তে করে বলেন। মুসলমানের সমাজে শৃঙ্খলা কি আছে? মুসলমানের সমাজে মানবতা কি আছে? মুসলমানের সমাজে শৃঙ্খলা নাই, কারণ একটা আমরা মুখে মুসলমান, চরিত্রে মুস্তাফার আদর্শ থেকে অনেক দূরেই, ঠিক না? একটু আওয়াজ করে বলি, মুসলমান কখনো এক মুসলমানকে বাঁশ দিয়ে বাজ্যে বাজ্যে মারি ফেলে পারে না। নামাতের কুরবানি গরু 2 দিন আগে কিনিলি, তোমার নাচে না হন্য পারি। কোরবানি গরু 3-4 দিন আগে কিনিলি, ফুয়াশা গরুই বেলো যেতে কেনা কেনা সরাই, গরুর লই ফল লই মোমবতি জিগুই, কোরবানোর দিন গরু জরা বেশি ফল হাঁদে না। নমতের ও বাবা, আসল আর গরু নজরাইও মোহব্বতে সামান্য কুরবানির চতুষ পর্যন্ত জবে করতে আপনার আমার কষ্ট লাগে। আফসোসের বিষয় হলো মুসলিম উম্মাহ হয়ে, মুসলমান হয়ে আরেক মুসলমানকে হত্যা করা, এটা তো কখনো মুমিনদের কাজ হতে পারে।
এজন্য বলছেন নবী আশরাতুন হাযিহিল উম্মতি কুফফারুন বিল্লাহিল আযীম ওয়া ইয়াযুন্নুনা আন্নাহুমুল মুমিনুন। শামসুদ্দোহা নবী বলে আমার উম্মতের ভিতরে এমন 10 প্রকারের উম্মত আছে যারা নিজেকে মুমিন বলবে, এরা কিন্তু মুমিন না, আল্লাহর দরবারে কাফের হিসেবে সাব্যস্ত। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? 1 নম্বর হলো আল কাতিলু বিগাইরি হকিন, অন্যায়ভাবে মুসলমান হত্যা করা। আল্লামা শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকীকে যারা শহীদ করেছে এরা কখনো মুমিন হতে পারে? বলেন না পারে? আল্লাহ হেদায়েত করুক, আমিন হোক। বিষয় দিয়ে লম্বা বিষয় মানছে পারে না। আমি শেষ করছি। প্যারা হাজরিন, আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের অসুবিধা আছে? আমার ভাই এসে যাচ্ছে, উনিও অনেক আগে এসেছেন, উনি 3-4 মিনিটে চলে আসবেন। ওনার আলোচনাতে মানুষ আসবেন আমি জানি, কারণ উনি সুন্দর করে আলোচনা করবেন। আমি তেমন সুন্দর করে ফারি না, আর হাজলে ফাড়ার সময় অত দি ফিসি ফিসি জীবের না গা গিয়ে গই আর মল্লম লাগাই দন, আর জীবের তুন হাসরা দর্জি সাফ করি দন। কিয়া মরা কলবত কোনোদিন নই, আগে কলবরা জিন্দা করা করে, ঠিক কিনা? আর কেনা হ কলব জিন্দা করি বললাই বহু সমত হওয়া সারে আদর করি হয়, নইলি মারিয়েরা হওয়া করে। তো আঁকি মারিতে জুম না হতা দিয়ে রেখে না, হরা হরা করি হই দিয়ে দি। আল্লাহ কবুল করুক, আমিন হন। সলাতুনে দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর সলাতুনিয়া। শয়তানের দুশ্মন কতজন বলেছিলাম? শয়তানের দুশ্মন কত প্রকার বলেছিলাম। ওয়াজ শুনলেও আকলে ঢোকাচ্ছে না, প্রবেশ করছে না। বলেছিলাম 20 প্রকার শয়তানের দুশ্মন, তার ভিতরে 1 নম্বর দুশ্মন আমাদের নবী। কারণ আমাদের নবী এই নাপাক জমিনকে মসজিদ বানিয়েছেন। আমাদের নবী 1 নম্বর দুশ্মন। আমাদের নবী ইসলাম এনেছেন। আমাদের নবী 1 নম্বর দুশ্মন। আমাদের নবী কোরআন এনেছেন। আমাদের নবী 1 নম্বর দুশ্মন। গরিবের দুনির ভাতৃত্বের বন্ধ যাকাত এনেছেন। আমার নবী 1 নম্বর দুশ্মন। উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ এনেছেন। আমার নবী 1 নম্বর দুশ্মন। উম্মতের জন্য 30টা রোজা এনেছেন। আমার নবী 1 নম্বর দুশ্মন। কারণ আমার নবী উম্মতের জন্য যে কাজ করলে জান্নাত পাওয়া যায় সেই সমস্ত নিয়ামত এনেছেন। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। এজন্য আমার নবী বলে শয়তান আমি 1 নম্বর বুঝলাম। 2 নম্বর দুশ্মনকে বলে ওয়াল আলিমু আল আমিলু বিল ইলমি, এই আলেম হক্কানি আলেম যারা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ওই সমস্ত আলেম যারা নিশ্চয়ই আল্লাহকে ভয় করে। ওই আলেম দুনিয়াবি কাজ করে, আবার রাতের বেলায় ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। 1 রাকাতে এক পায়ে দাঁড়িয়ে 15 ভাড়া কোরআন, আরেক পায়ে দাঁড়িয়ে আরেক রাকাতে 15 ভাড়া। 2 রাকাত নামাজের ভিতরে 1 খতম কোরআন দিত। এভাবে এশারের ওযু দিয়ে 40 বছর নামাজ পড়তো। উনি তো ইমাম আজম আবু হানিফা। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। এই জন্য
আল আলিমু আল আমিলু বিল ইলমি, ওই আলেম যার কাছে ইলমও আছে আমলও আছে, ওই আলেম আমার নবী বলে শয়তান যেই আলেম তোমার দুশমন, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, এরাই হলো আমি নবীর উম্মতের এক একজন পাহারাদার। কিয়ামতের ময়দানে আলেমগুলা তাদের বংশগুলাকে টেনে টেনে জাহান্নামী থেকে জান্নাতি বানাবে। আর একটু বড় করে শয়তান 2 নম্বর আলেম আমার উম্মতের আলেম। 3 নম্বর কে? শয়তান বলে ও হামিলুল কোরআন, কোরআনের হাফেজ, কোরআনের পাখি, যেই কোরআন মুখস্থ করেছে, কোরআন মতো চলেছে, কোরআনের অনুসরণ করেছে। হুজুর কোরআন অনুসরণ মানি ওয়া মাইয়ুতির রাসূল, নবীর অনুসরণ করা, কারণ কোরআনটা মুস্তাফার জবান দিয়ে বের হয়েছে। এই কোরআনকে বুঝতে হলে আমার নবীকে দরকার হবে, আমার নবীর আদর্শ লাগবে, কারণ কোরআনের বাস্তব তাফসীর আমার মদিনার রাসূল। আর একটু আওয়াজ করে। 3 নম্বর ওই কোরআনের পাখি শয়তানের দুশমন। 4 নম্বর কে? বলে ওয়াল মুয়াজ্জিনু লিল্লাহি ফি 5 সালাওয়াত, ওই মুয়াজ্জিন আমার দুশমন, যেই মুয়াজ্জিন দৈনিক 5 বার মসজিদ থেকে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ থেকে ঘুম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম বলে মানুষকে ডাকে, শয়তান পলায়ন করে। সমাজের মুসল্লিগণ ঘুম থেকে উঠে মসজিদে যায়, ওই মুয়াজ্জিন আমি শয়তানের দুশমন। এজন্য বলি ভাই, এ বন্ধু, আমার নবীর আদর্শ যদি জীবনে ধারণ করতে হয়, 1 নম্বর আমার নবীর প্রথম আদর্শ, নবী বলেন আসসালাম ক্বাবলাল কালাম। উম্মত প্রথম শর্ত, প্রথম কাজ, তুমি তোমার মুসলমানকে দেখেছো, কথা বলার আগে সালাম দাও, তারপরে কথা বলো। বড় করে বলি, এই অভ্যাসটা প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে করা দরকার, ঠিক কিনা? স্বামী আর স্ত্রীর 2 জন যখন সন্তানদের সামনে একজন আরেকজনকে সালাম করবে, সালামের উত্তর দেবে, ছোট বাচ্চাগুলা এগুলা দেখে দেখে তারাও সালাম দেওয়া শুরু করবে, ঠিক কিনা? ঘরওয়ালা যখন, মা যখন নামাজে দাঁড়াবে, ছোট্ট মনিটা নামাজে দাঁড়াবে, বাবা যখন মসজিদে আসবে, ছোট্ট বাচ্চাটা মসজিদে আসবে, বাবা যখন কবরস্থানে দাঁড়াবে, ছোট বাচ্চাটা কবরস্থানে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দেবে। যখন বাবা যখন তার চক্ষুটা নিচু করে হাঁটবে, সন্তানটাও তার বাবা দেখা দেখি নিচু করে হাঁটবে, কারণ প্রত্যেক সন্তানদের প্রথম শিক্ষক হলো মা এবং বাবা, ঠিক কিনা? তো আমাদের সমাজ এখন তো সেই মা বাবা সন্তানদেরকে সেটা শিক্ষা দেন না, কোরআনের তাকিদ দেন না, নামাজের শিক্ষা দেন না, ভালো ব্যবহারের শিক্ষা দেন না। আগেরকার ছোটকালে ঘর থেকে বের হওয়ার সময় আমরা বলতাম ও মা আয়াকানা লাইলাজ্জাই, মাকে বলতাম, বাবাকে বলতাম। আফসোসের বিষয় বর্তমান আমাদের টকবকে যুবকগুলা শয়তানের ওয়াসওয়াসায় এত বেশি মনোনিবেশ দিয়েছে, এরা ঘর থেকে বের হওয়ার সময় মা বাবাকে বলছে না, গাড়ির অ্যাক্সিডেন্ট করে, R15 অ্যাক্সিডেন্ট করে ট্রাকের তলে মাথা ঢুকে থেতলা হয়ে যেই সন্তানগুলা মারা যাচ্ছে, আপনি যাচাই বাছাই করেন, সেই সন্তানগুলা তাদের মা বাবাকে মানে না। সেই সন্তান ঘর থেকে বের হওয়ার সময় মা বাবাকে বলে বের হবে, এ মা আমি মনসা যাচ্ছি, এই মা আমি শান্তির হাট যাচ্ছি। যেই মা বাবাকে সন্তান বের হওয়ার সময় বলে যাবে, শামসুদ্দোহা নবী বলছেন, ওই মা বাপ যদি একবার ফি আমানিল্লাহ বলে দে, ওই সন্তানের জন্য মালাকুল মউত চলে আসলেও মা বাপ ফি আমানিল্লাহ
করার কারণে আল্লাহ ওই সন্তান তার মায়ের বুকে ফেরত আসা পর্যন্ত আল্লাহর কুদরতের জিম্মায় রাখে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। এখনকার সন্তান মা বাবাকে সেটা করে না বলে রাস্তাঘাটে মারা যাচ্ছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, নবীজির আদর্শটা গ্রহণ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন। আমি আর লম্বা করছি না, কারণ যা কিছু বলেছি একেবারে সার কথা হলো, আপনাকে দুনিয়া থেকে পর্দা করার আগে আপনার জীবনটা নবীজির আদর্শের উপরেই আনতে হবে, ঠিক কিনা? নবীর আদর্শ নিয়ে কবরে যাবেন, কবরটা জান্নাতের বাগান হবে। নবীর আদর্শবিহীন কবরে যাবেন, কবরটা জাহান্নামের কুয়া হবে, ঠিক কিনা? এজন্য আসুন আজ থেকে আমরা আমাদের জীবনটা পরিবর্তন করি, সালাত দিয়ে, নামাজ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, দরুদ মুস্তাফা দিয়ে, ভালো কথা দিয়ে, ভালো কাজ দিয়ে, ভালো চরিত্র দিয়ে। আমার টকবকে যুবক ছেলেরা, আজকে যারা মাহফিলে খেটেছ, তোমরা কত বড় কাজ করেছ জানো? আমার নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই টকবকে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে, মেহবুবি মুস্তাফার মাহফিলে, ভালো কাজে তার যৌবন কালটা কাটাচ্ছে, কাটিয়েছ, এই উম্মত শুনো, কিয়ামতের ময়দানে তোমার কোনো আপনজন থাকবে না। সেই কঠিন মুহূর্তে ওই টকবকে যুবকগুলা আল্লাহর আরশের ছায়া পাবে। বড় করে, আর একটু বড় করে, আর একটু বড় করে। শয়তান বলছে নবী আপনার উম্মতের ভিতরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই টকবকে যুবক তার যৌবন কালটা যারা ইবাদতের মাধ্যমে কাটায়, এরা আমি শয়তানের দুশ্মন। তাহলে আজকে যারা উকিল মুন্সির জামে মসজিদ এলাকা আমার টকবকে যুবক যারা মাহফিলে খেটেছ, মাহফিলে শ্রম দিয়েছ, তোমরাও শয়তানের দুশ্মন। আমার নবীর আপনজন, তোমাদের সাথেই তো ইমামে হোসাইনের সাথে হাসর হবে। আর একটা আওয়াজ করে, ইমাম হোসাইন যেভাবে ইসলামকে রক্ষা করেছে, তোমরাও সেভাবে আকাইদে আহলে সুন্নাতকে রক্ষা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিল, এত সুন্দর আয়োজন, আজকের আশা বসা, আমি তো মনে করেছিলাম আমার গলাটা ভাঙা, আপনাদের ভালো লাগবে না। দেখেছি আলহামদুলিল্লাহ যারা এসেছেন আপনাদের শুকর আদায় করছি। যারা আমার ভাই সিদ্দিকী সাহেবের আলোচনা শুনতে আসার জন্য অপেক্ষামান করছেন, উনি সুন্দর আলোচনা রাখেন, ভালো আলোচনা করেন। ওনার আলোচনা মন দিয়ে শুনবেন, ওনার আলোচনা শুনে আল্লাহ এবং রসুলের পথিক হয়ে জীবনটা পরিবর্তন করবেন। মিলাদুন নবী মানি গরু জবে করে প্যান্ডেলিন করার নাম নয়। মিলাদুন নবী হলো যেই নবীর ভেলাদত শরীফের মাহফিল দিচ্ছেন, সেই নবীর আদর্শটা আপনার আমার জীবনে বাস্তবায়ন করার নাম, ঠিক কিনা? যেগুলা গত 1 বছর আমাদের থেকে ছুটে গেছে, নতুন করে সেগুলাকে পুনর্জীবন দিয়ে আমাদের জীবন চলাকে সিরাতাল মুস্তাকিমের উপর রাখার নামই হলো মিলাদুন নবী, ঠিক কিনা? আল্লাহ এই মাহফিল কিয়ামত তক জারি আর সারি করুন। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি।